হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কয়েকটা। আমি অ্যাকচুয়ালি আজ একটু বেলের শরবত খাবো। তো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। তো এইখানে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। বেলটা হয়তো আরেকটু পাকতো, যাই হোক। আর এখানে গাইস দুটো কাঁচা আম ছিল। এত টাইমের অভাব যে খাওয়ার আর সময় হলো না। এটা তো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো পচে গেছে। আমার খুবই খারাপ লাগছে আমাদের গাছে আম, আর এটাও এখানটা পচে গেছে। যাই হোক, তো আজ আমি পুরো বেলটা শরবত করে পুরো একাই খাবো। পুরো কতটা হবে, কীভাবে খেতে পারবো কি না পারবো না আই ডোন্ট নো, বাট আমি খাবো আজ পুরো বেলটাই। আর এখানে কতগুলো লিচু নিয়ে এসেছি, এইগুলোই খেতে ইচ্ছা করছে, ওইগুলো খেতে ইচ্ছা করছে না। যাই হোক, অনেকগুলোই আছে ভেতরে, কাঁচা কাঁচা। বললাম যে এগুলো লাল হয়নি, তার মানে এগুলো এখনও হয়নি, ভালো লাগবে না খেতে, তাও এগুলোই দিল। যাই হোক, খুব ভালোই লাগছে খেতে। ভালোই লাগছে, বাট একটু টক টক আছে। মনে হচ্ছে একটু রেড রেড হলে মিষ্টি মিষ্টি লাগতো হয়তো। যাই হোক, তো বেলটা শরবত করি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এইখানে আমি চামচে করে এই এর খোসার থেকে, মানে খোলাটার থেকে এই শ্বাসটা আলাদা করে নেব। হচ্ছে না, মনে হচ্ছে আরও একটু পাকতো হয়তো বেলটা, বুঝতে পারিনি। যাই হোক, এইভাবেই ইয়ে করো, আরও পাকতো। ভুল করলাম আমি, আরও 2-4 দিন রাখতে হতো। যাই হোক, কী করবো, ভেঙে ফেলেছি, এটা তো খেতে হবে, তাই না? ছাড়ছে না। এইভাবে এটাও পুরোটা, আর এটা পুরোটা আমি এখানে ইয়ে করে নেব। আমার খোসার থেকে শ্বাসটা ছাড়ানো হয়ে গেছে, আর এখানে ছিল এগুলো আঠা, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এইগুলো দিয়ে আমি আগে বই খাতা সব ছিপকাতাম। এই আঠাগুলো তখন খুব কাজে লাগতো, অনেক কাজে লাগতো তখন এগুলো। যাই হোক, তো এখানে আমার লিকুইডটা তৈরি, মানে আমি শ্বাস থেকে এটা আলাদা করে অল্প পরিমাণে একদম ঠান্ডা জল এখানে দিয়ে দিয়েছি। আরও একটু দিতে হবে, এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আর একটু লিকুইড করে নেব। আর এটার সাথে আমি পরিমাণ মতো একটু, আমি মানে যতটা খেতে পছন্দ করি ততটা পরিমাণে আমি একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নেব, ঠিক আছে? আমি যেটা আমার দিদিমার কাছে শিখেছি, আমি সেইভাবেই আমি বেলের শরবতটা বানাচ্ছি আর কি। দেখতে থাকো, এটা ভালো মতো করে মিক্স করে নেব। চিনিটা ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। আমি এটা একটু গাঢ় আছে, এটাকে আর একটু পাতলা করার জন্য আমি আরেকটু জল মিশিয়ে নেব। তো এখানে আমার বেলের শরবত রেডি। সত্যি কথা বলতে কি, এটা যদি বেলের শরবত না হয়ে আমের শরবত হতো তাহলে আমি বেশি খুশি হতাম। যাই হোক, আমি অনেক দিন বেলের শরবত খাইনি, এটা আমি নিজে বানিয়েছি, নিজে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তোমরা দেখতে থাকো। আমার কপালটাই খারাপ, আমি এত কষ্ট করে বেলের শরবতটা বানালাম, ভালো পুরোটা ঢালা হয়ে গেল গাইস, পুরো মনটাই খারাপ হয়ে গেল, বিরক্তিকর। আজ আমার দিনটাই খারাপ, এত কষ্ট করে বানালাম, পুরোটা ঢালা হয়ে গেল। কষ্ট করে মা আমাকে বেলটা দিল। সব সময় আমার সাথে এরকমই হয়। ঠিক আছে, চলো বাই। মনটা পুরো খারাপ হয়ে গেল, এত কষ্ট করে এত করে বানালাম আর পড়ে গেল নিচে। আমার সাথেই সবসময় এরকম হয়, বিরক্তিকর। পুরোটা আমি এটার মধ্যে করেছি, এবার পুরোটা ফেলে দিতে একদম ভালো লাগছে। সবসময় আমার সাথেই কেন যে এরকম হয়।